হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আমি নওশিন, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ একটা ব্লগ। আশা করি আল্লাহর রহমতে যে যেখানে আছেন অনেক ভালো আছেন। শীতের সকালবেলা যে এত বেশি সুন্দর, গ্রামের বাড়িতে না আসলে কখনোই বুঝতাম না যে শীতের সকাল প্রকৃতি এতই সুন্দর। দেখেন না, আশেপাশের বিল, তারপর সূর্য, অনেক ভালো লাগতেছিল। তো যাই হোক, আমরা মামাতো ভাই বোন মিলে চলে গেলাম হচ্ছে সকাল সকাল বাজার করার জন্য। গ্রামের বাজারগুলো হচ্ছে খুব ভোরবেলা থেকে শুরু হয়, আর আমি আমার জীবনে কখনো এত সকালবেলা বাজার করিনি। আর এই ফার্স্ট টাইম হচ্ছে গ্রামে গেলাম, গ্রামে গিয়ে হচ্ছে প্রথমবার বাজার করলাম। আমার কাছে খুব ভালো লাগতেছিল। তো যেহেতু আমাদের হচ্ছে ক্ষুধা লেগে গেছে আর প্রচণ্ড পরিমাণ শীত ছিল, যেহেতু ভ্যানে করে আসছি, তো নাস্তা করতেছিলাম গরম গরম পরোটা, সাথে হচ্ছে রসগোল্লা আর হচ্ছে ডাল। আর এই তো মামাতো ভাই বোন মিলে খাচ্ছিলাম। পরে ভাবলাম একটু তো চা খেতে হবে, আর আমার ভয়েসটা একটু ভেঙে গেছে। তো যাই হোক, রং চা খাচ্ছিলাম। আর গ্রামের কিছু কিছু মানুষ এত সহজ সরল, না দেখলে একদমই বুঝতাম না তারা ক্যামেরা কি, ভিডিও জিনিসটা কি, অনেক কিছুই বোঝে না। তো খুব ভাল লাগে যে এত সহজ সরল মানুষ গ্রামে আসে। সবাই যে সহজ সরল সেটা কিন্তু একদমই না। তো যাই হোক, রং চা শীতের সকালবেলা খুব ভাল লাগতেছিল। আর এই মামাটা অনেক ভালো। এই বাজারটার নাম হচ্ছে রামদিয়া বাজার, এটা গোপালগঞ্জে। আর অনেকেই জিজ্ঞাসা করেন যে হচ্ছে আপু তোমার গ্রামের বাড়ি কোথায়, যদিও হচ্ছে আমার ভয়েসে বোঝা যায় না। আমি ছোট থেকে বড় হয়েছি ঢাকাতে, আমার গ্রামের বাড়ি হচ্ছে গোপালগঞ্জে। আর গ্রামে যেহেতু খুব বেশি থাকা হয় নাই, এই জন্য খুব ভালোভাবে অনেক জায়গা চিনি না, আমাকেও অনেকেই ভালোভাবে চিনে না। তো যাই হোক, আমি চলে গেছিলাম রামদিয়া বাজার বলে এটাকে। গ্রামের আসলে এক এক রকম নাম হয়। তো ফাইনালি হচ্ছে আমরা 100 জনের রান্নাবান্না করব, পিকনিক টাইপের। তো হচ্ছে আমি বাজার করতেছিলাম, এত টাটকা টাটকা শাক সবজি দেখে খুব ভালো লাগতেছে। আর যেহেতু পিকনিক করবো, এই জন্য হচ্ছে বাজারের যা কিছু লাগে আমি কিনে নিচ্ছিলাম। কাঁচামরিচ, তারপর হচ্ছে ধুইনা পাতা, সবজি, মাছ, মাংস, চাল, ডাল, যা যা দরকার ছিল সব কিছু কিনে নিলাম। গ্রামে যেহেতু আসছি যে সবাই মিলে একটু খাওয়া দাওয়া করব। আর এই যে আমার মামাতো ভাই, ওরা আমার সাথে পিচ্চি পিচ্চি ভাইগুলা। আর বাজারের কথা কি বলবো, আমি ভাবছিলাম গ্রামের বাজারে হয়তো বা বাজারের সব কিছুর দাম একটু কম হবে, একদমই না। আমরা ঢাকায়ও যেমন হচ্ছে অনেক দাম দিয়ে সবজি কিনি, আর গ্রামেও সেম দাম। গ্রামের বাজারগুলোতে হয় কি, সবজিগুলো অনেক টাটকা পাওয়া যায়, ফরমালিন মুক্ত, একদম সব কিছু ফ্রেশ। আর এই যে আমার হাতে ফ্রেশ পানি, আসলে বাড়িতে গেলে আমি না পানিটা খেতে পারি না, পানির স্বাদটা একটু অন্যরকম। তো আমি আর কি কেনা পানি 5 লিটার এইভাবে কিনে নিয়ে যাই, একদমই পানি খেতে পারি না। আর পানি না খেলে অনেক রকমের সমস্যা হয়ে যায়। বাজার শেষ করে ফাইনালি চলে আসলাম নানুর বাড়িতে। আর হচ্ছে প্রায় 9টার মধ্যে বাড়িতে চলে আসছি। বুঝেন আমরা কত সকালবেলা গেছি বাজার করার জন্য। তো এই যে চলে আসছি, আর বাজার থেকে আসার পরে পিচ্ছি পিচ্ছি মামাতো ভাই বোনগুলো, আমার সব ভাই বোনগুলো অনেক পিচ্ছি পিচ্ছি, ভালো লাগে। আমি ওদের সব থেকে বড় বোন। আর গ্রামে না আসলে আসলে সব জায়গায় যাওয়া হয় না নিজের মন মতো। তো যাই হোক, এই ছিল আমার ভিডিও। ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আর সবাই আমার জন্য দোয়া করবেন। যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন অবশ্যই ভালো লাগলে আমার পেজটি ফলো করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।